আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমরা ডাট অপারেটরসের থিওরিক্যাল পার্টটা জেনে নিয়েছি। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আসবেন। আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না। এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। অলরেডি আমরা ফার্স্ট পার্টে সবকিছু কভার করে নিয়েছি। সেকেন্ড পার্টে জাস্ট আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব এবং কোড করে সেটার আউটপুট দেখার চেষ্টা করব। অবশ্যই আমার রিকোয়েস্ট রইলো আপনি প্রথম ভিডিওটা দেখবেন, দেন এই ভিডিওতে আসবেন। তো দেখেন এখানে প্রথমে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে দুইটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার এ এবং ইন্টিজার ভি নামে, এবং একটাতে আমি ভ্যালু রেখেছি 10 এবং আরেকটাতে ভ্যালু রেখেছি আমি 3। তাহলে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এডিশন। এডিশন মিন্স হলো আমরা যোগ করব, একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করব, সেই জন্য আমি প্লাস সিম্বলটা দিয়ে দিচ্ছি, এটা হলো তার সিম্বল। তো দেখেন প্রথমে যখন এ এবং বি এর সাথে আমরা যোগ করব তাহলে আমরা কিভাবে যোগ করব, আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি। তার মধ্যে প্রথম যে ওয়েটা সেটা হলো ইন্টিজার, সাপোজ সি নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি ইন্টিজার এ যে আমার উপরে যে অ্যাসাইন করা ভ্যালু অলরেডি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এ প্লাস বি দিয়ে দিচ্ছি। তার মানে আমি এখানে কিছু করলাম না, আমি এই নতুন আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমি নতুন একটা মান রাখতে চাচ্ছি। সেটা কার মান? সেটা হলো যে এ এবং বি রে আমি যোগ করলে যে ভ্যালুটা হবে সেটা আমি আলাদা আরেকটা ভেরিয়েবল স্টোর করতে চাচ্ছি, সেটা হলো যে ভেরিয়েবল সিস্টেম, ঠিক আছে। বা আমি যদি প্রিন্ট করি প্রোগ্রামটাকে, আমি জাস্ট সি কে যদি প্রিন্ট করে দিই দেন আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাবো। কনসোলে একটু লক্ষ্য করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13 দেখাচ্ছে, কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু আমরা পেয়ে গেছি ডিবাগ কনসোলে। আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হলো আপনি চাইলে কিন্তু প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আপনি এ প্লাস বি দুইটা কিন্তু প্রিন্ট করতে পারেন। আপনি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনি প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে জিনিসটা প্রিন্ট করে দিলেন। তখন এখানে যখন আমি প্রিন্ট করব দেখতে পাচ্ছেন আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি বা এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে সেম আমাদের 13 দেখাচ্ছে। ক্লিয়ার? দুইটা জিনিস আপনি করতে পারলেন, একটা হলো যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম দুইটা ভেরিয়েবলকে, নতুন একটা ভেরিয়েবল তৈরি করলাম, আরেকটা তৈরি করলাম সেটা হলো যে আমরা ডাইরেক্ট প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা করতে পারছি। এখন দেখেন আরেকটা হয়, সেটা হলো যে এখন এখানে চাইলে আমরা ডাইরেক্ট ওইটা যোগই করে দিতে পারি। সাপোজ এখানে আমরা 50 প্লাস 50 দুইটাই করে নিলাম, জাস্ট এখানে আমরা ভ্যালুটা অ্যাসাইন করলাম। এখন দেখেন 100, তার মানে সেম এক্স্যাক্টলি আপনি বিভিন্ন ওয়েতে যোগ করতে পারেন, ভেরিয়েবল নিয়ে করতে পারেন, ডাইরেক্ট করতে পারেন, সেটা অ্যাজ ইউজুয়াল আপনি কিভাবে করবেন দেখেন। তাহলে আমাদের অলরেডি এডিশনের কাজটা শেষ, এডিশন আমাদের ক্লিয়ার, যোগের কাজটা ক্লিয়ার। এখন আমরা আসবো কমেন্ট করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু আমি জাস্ট ব্যবহার করছি সিঙ্গেল লাইন কমেন্ট আপনাদের একটা নোট দেওয়ার জন্য। এডিশনের সাবট্রাকশন নিয়ে আমি কথা বলবো। সাবট্রাকশন সিম্বলটা হলো কি মাইনাস, আমি কমেন্ট করে দিলাম মাইনাস। এখন আমরা কিভাবে মাইনাস করব, সেম আগের নিয়মে আমরা যদি এখন থেকে মাইনাস করতে চাচ্ছি কিভাবে, ইন্টিজার সি দেন আমরা এখানে এ মাইনাস, এখন আমরা দিয়ে দিলাম ভি। এই দুইটার মান আমরা কার মধ্যে রাখলাম, আমরা নতুন যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কার মধ্যে, সি এর মধ্যে রাখলাম। আমরা জাস্ট সিটাকে প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। দেন আমরা রান করলাম, 7 মাইনাস হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আগের প্রসেসটা ফলো করবেন, সবকিছু সেম। দেন আসেন এখন আমরা কাজ করব, সেটা হলো আবারও কমেন্ট করে দিচ্ছি। এখন আমরা কাজ করব ইউনারি মিনস কি, ইউনারি জিনিসটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে আমরা কোনো বিয়োগ করলাম না, প্রিন্ট স্টেটমেন্ট নিলাম, আমি জাস্ট এখানে মাইনাস ধরতে পারেন, মাইনাস এবং এ মাইনাস, আর কোনো কিন্তু আমার এখানে না। যদি আমি এখানে আরেকটা সংখ্যা দিই দেন এটা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ হবে, সেক্ষেত্রে এটা সাবট্রাকশন হয়ে যাবে, জাস্ট একটা ভ্যালু থাকবে। তো আমি যদি আমার প্রোগ্রামটাকে রান করি, এখন দেখেন রান করার সাথে সাথে মাইনাস আমার কিন্তু উপরে দেখেন প্লাস 10 আছে, কিন্তু এটা রিভার্স হয়ে মাইনাস 10 হয়ে গেছে। তার মানে রিভার্স, যদি কোনো সংখ্যাকে আমরা কখনো রিভার্স করতে চাই, মানে প্লাসকে মাইনাস করবো, মাইনাসকে প্লাস করবো, অ্যাজ ইউজুয়াল যে সংখ্যা থাকবে সেম সংখ্যা, জাস্ট বিপরীত হবে, প্লাস মাইনাস। সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। দেখেন আমি যদি এই কোডগুলোকে ধরেন কাজ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা একটাকে কমেন্ট করতে পারি, সেটা হলো কন্ট্রোল কিবোর্ডের উইন্ডোজের বেলায় আর হলো যে কন্ট্রোল ব্যাক স্পেস, জাস্ট ব্যাক স্পেস দিবেন, আপনার কোডগুলো অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে আনকমেন্ট করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল আবার ব্যাক স্ল্যাশ দিবেন, সেক্ষেত্রে এটা আনকমেন্ট হয়ে যাবে। কোড যদি আপনি কমেন্ট করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন। আর ডকুমেন্টেশন লেখার সময় তো আপনি নিজেই কমেন্ট ব্যবহার করে ডকুমেন্টেশন লিখবেন, সেটা অ্যাজ ইউজুয়াল। যখন আমি এটাকে কমেন্ট করবো সেক্ষেত্রে এটাও আমার কমেন্ট হয়ে যাবে, শর্টকাট সিস্টেমে আপনাকে দেখিয়ে দিলাম। তারপরে আমার দুইটা অপারেটর শেষ। এখন দেখেন আসেন, দেন আমরা এখন কথা বলবো সেটা হলো যে মাল্টিপ্লিকেশন নিয়ে। মাল্টিপ্লিকেশন চিহ্নটা হলো স্টার। এখন দেখেন আমরা কিন্তু ছোটবেলায় যেটা জানি সেটা হলো যে মাল্টিপ্লিকেশন মানে এক্স, ঠিক আছে, কিন্তু না, প্রোগ্রামিং এ সেটা হলো স্টার চিহ্ন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করবো। তো মাল্টিপ্লিকেশন অ্যাজ ইউজুয়াল, জাস্ট এখানে আমি সিম্বলটাকে পরিবর্তন করে দিচ্ছি, এখানে আমি পরিবর্তন করে স্টারটা দিয়ে দিলাম। আমি এখন সির মানটা যদি প্রিন্ট করি, টাইম সেভিং জন্য বাকি কিছু লিখলাম না, দেখতে পাচ্ছেন এখানে আপনার 3 কে 10 দিয়ে গুণ করলে 30 হয়। ক্লিয়ার?
তার মানে আমাদের মাল্টিপ্লিকেশনটা কাজ করতেছে সুন্দরভাবে। দুইটা সংখ্যা হোক, দেন এখানে যদি আমি এ স্টার দিয়ে আরেকটা সংখ্যা নিজে থেকে অ্যাড করে দিলাম, কোনো সমস্যা নাই, আমি নিজে থেকে এখানে লিখে দিলাম। আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন আমার অ্যাজ ইউজুয়াল 1500 রেজাল্ট চলে এসেছে। সেটা হলো যে প্রথমে তিনটা সংখ্যা গুণফল আমি একসাথে দেখতে চাচ্ছি, সেটাই আমি করে দেখাচ্ছি। সাপোজ ভেরিয়েবল নিয়ে আদার্স অন্যগুলো সংখ্যা থাকলে সেটা আমরা এখানে নিয়ে দিতে, মোর দেন লট অফ সংখ্যা নিয়ে আমরা গুণ করতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তার মানে আপনারা মাল্টিপ্লিকেশন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলেন। এখন আসেন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, সেটা হলো ডিভিশন। ডিভিশন নিয়ে, ডিভিশনের চিহ্নটা হলো যে আমি আগে বলেছি, সেটা হলো যে আমরা যে কমেন্ট লিখি না, ডাবল ব্যাকস্ল্যাশ বলছি, সেক্ষেত্রে আপনারা একটা দেবেন। ডিভিশনের ক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ দিবেন, সেটা হলো আমাদের ডিভিশন চিহ্নটা। সেম এটার মধ্যে যদি আমরা ডিভিশন করি, দেখেন জাস্ট আমরা একটা ব্যাকস্ল্যাশ দেবো, আমাদের ডিভিশন হয়ে যাবে। ওটার কাছে নিয়ে আসছি। এখন দেখেন একটা ইররের সম্মুখীন হইলাম আমি, ঠিক আছে? এই ইররটা যারা নতুন তারা হয়তো বা প্রথমেই বুঝবেন না, কিন্তু আমিও বুঝতে পারিনি, দেন এই জন্য আমি এটা করেছি। দেখেন ডিভিশনের ক্ষেত্রে এটা আমার মাস্ট বি, ইররটাকে আমি পড়ি, দেন আমি বুঝি যে ইররটা কি লিখেছে, সেই হিসেবে আমি অ্যাকশন নেব। এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ অফ ইন্টিজার। ঠিক আছে, এখানে ইররটা আমাকে এটাই বলেছে, আপনারা সবসময় ইরর মেসেজটা পড়বেন, দেন আপনারা অ্যাকশন নেবেন। কারণ ইরর মেসেজ না পড়লে আপনি ঘাটাঘাটি করবেন, এদিকে এদিকে মাথা খারাপ করবেন, আসলে কিছুই হবে না। আপনার ইররটা কি হয়েছে সেটা আগে আপনি বুঝেন। আমার এখানে বলতে চাইছে যে আমি যে এখানে স্টোর ভ্যালুর সি এর মধ্যে ভেরিয়েবলটা স্টোর করতে যাচ্ছি, সেটা হলো স্টোর হবে না। কেন স্টোর হবে না? কারণ আমার এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে, ভাগ করে যে ভ্যালুটা আমাকে দেবে, সেই ভ্যালুটা হবে অলরেডি ডাবল। সেক্ষেত্রে আমার অবশ্যই মনে রাখতে হবে, আমি যদি একটা ইন্টিজার ভ্যালুতে ডাবল ভ্যালু স্টোর করতে যাই, সেটা আমি কখনো পারবো না। আমার সেক্ষেত্রে ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে, সেটাকে আমরা ডাবল দিতে হবে, ডাবল হিসেবে আমরা ডিক্লেয়ার করতে হবে। দেখতে পাচ্ছেন যখন আমি ডাবল হিসেবে ডিক্লেয়ার করবো, আমার ইরর হ্যাজ গন, ইরর আমার এখানে নাই। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন এই যে 3.333 সামথিং চলে এসেছে। তার মানে আমার বাকশেষ প্রোগ্রামিংয়ে যেটা আসছে 10কে 3 দিয়ে ভাগ করলে এইটুকু পর্যন্ত গিয়ে বাকশেষ কমপ্লিট হবে, সেটাই এখানে দেখাচ্ছে। তার মানে আপনারা ডিভিশনের কাজটা বুঝতে পারবেন। ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টিজার ডিভাইজার সম্পর্কে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন।